আর অরিপিক ইউটিউব চ্যানেলে কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগত জানাই। আজকের পর্ব উদ্ধব বৃন্দাবনে এলেন। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। আসুন আজকের পর্ব শুরু করি। নন্দ মহারাজ এবং তার সঙ্গে গোপ বালকগণ এবং ব্রজবাসীরা বৃন্দাবনে ফিরে এলেন, কিন্তু শ্রীকৃষ্ণ ও শ্রী বলরাম এলেন না। সকল ব্রজবাসী মা যশোদা, ব্রজ ললনা ও শ্রীমতী রাধারানীর কাছে সেই দৃশ্য নিঃসন্দেহে বড়ই করুণ হয়ে উঠল। অনেক ভগবত ভক্ত শ্রীকৃষ্ণের এই বৃন্দাবনে অনুপস্থিতির সামঞ্জস্য বিধান করেছেন, কারণ এইসব বৈষ্ণব আচার্যদের অভিমত হচ্ছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বস্তুত বৃন্দাবনের বাইরে ছিলেন না। প্রতিশ্রুতি অনুযায়ী তিনি নন্দ মহারাজের সঙ্গেই বৃন্দাবনে ফিরে আসেন। অক্রূর চালিত রথে আরোহণ করে শ্রীকৃষ্ণ যখন মথুরায় যাচ্ছিলেন এবং গোপীরা যখন কার্যত তার রথের গতিরোধ করছিল, তখন শ্রীকৃষ্ণ গোপীদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে মথুরায় কর্তব্য সমাপন করে তিনি বৃন্দাবনে প্রত্যাবর্তন করবেন। সেই সময় তিনি তাদের শোকে অভিভূত হতে নিষেধ করেন। এইভাবে শ্রীকৃষ্ণ তাদের সান্ত্বনা দিয়েছিলেন, কিন্তু তিনি যখন নন্দ মহারাজের সঙ্গে বৃন্দাবনে ফিরে এলেন না, তখন মনে হয়েছিল যে হয় তিনি প্রতিশ্রুতি রক্ষা করেননি, নয়তো তিনি গোপীদের প্রবঞ্চনা করেছেন। তাই বৈষ্ণব আচার্যদের এই সম্পর্কে সিদ্ধান্ত এই যে শ্রীকৃষ্ণ প্রবঞ্চনা করেননি বা প্রতিশ্রুতিও ভঙ্গ করেননি, বরং ভব প্রকাশের মাধ্যমে শ্রীকৃষ্ণ তার মূল স্বরূপে নন্দ মহারাজের সঙ্গে বৃন্দাবনে প্রত্যাবর্তন করে মা যশোদা এবং গোপীদের সঙ্গে বসবাস করছিলেন। স্বয়ংরূপে শ্রীকৃষ্ণ ও বলরাম মথুরায় ছিলেন না, তাদের কায়বুহ বাসুদেব এবং শঙ্কর্ষণই সেখানে ছিলেন। প্রকৃত শ্রীকৃষ্ণ ও বলরাম তাদের ভব প্রকাশের মাধ্যমে বৃন্দাবনে ছিলেন, আর তারা প্রাভব ও বৈভব প্রকাশের মাধ্যমে মথুরায় ছিলেন। এই হচ্ছে মহাভাগবতগণের শ্রীকৃষ্ণ সম্বন্ধে সিদ্ধান্ত। কিন্তু বৃন্দাবনে ফিরে যেতে নন্দ মহারাজ যখন প্রস্তুত হচ্ছিলেন, তখন নন্দ মহারাজের বিরহে কিভাবে তার পুত্রগণ দিন কাটাবে, এই প্রসঙ্গে শ্রীকৃষ্ণ ও বলরাম নন্দ মহারাজের মধ্যে আলোচনা হচ্ছিল। তাই পারস্পরিক মতনৈক্যের মাধ্যমে তারা বিদায় নেওয়ার সিদ্ধান্ত করেন। প্রকৃতপক্ষে বসুদেব দেবকী ছিলেন শ্রীকৃষ্ণ বলরামের যথার্থ পিতামাতা। এই জন্য কংসের মৃত্যু হওয়ায় বসুদেব দেবকী দুই পুত্রকে তাদের কাছে রাখতে চাইলেন। কংস যখন জীবিত ছিল, নন্দ মহারাজই শ্রীকৃষ্ণ বলরামকে তখন বৃন্দাবনে প্রতিপালন এবং রক্ষা করছিলেন। এখন তারা নিজ পিতামাতার কাছে থাকুন। বসুদেব ও দেবকী স্বভাবতই এই ইচ্ছা পোষণ করেন, বিশেষভাবে তাদের উপনয়ন সংস্কারের জন্য। তারা দুই পুত্রকে যথাযথ শিক্ষাদানের ব্যবস্থা করলেন, কারণ প্রত্যেক অভিভাবকেরই কর্তব্য সন্তানকে সুসঙ্গতভাবে শিক্ষা দীক্ষা দেওয়া। এছাড়া আরেকটি বিশেষ বিবেচ্য বিষয় হচ্ছে মথুরার বাইরে বসবাসকারী কংসের বন্ধুরা মথুরা আক্রমণের পরিকল্পনা করছিল। এই কারণেই মথুরায় শ্রীকৃষ্ণের উপস্থিতি একান্ত কাম্য। জরাসন্ধ, দন্তবক্রাদি অসুরের জন্য বৃন্দাবনের শান্তি ভঙ্গ হোক, শ্রীকৃষ্ণ তা চাইতেন না। শ্রীকৃষ্ণ যদি বৃন্দাবনে যান, তাহলে এইসব অসুরেরা শুধু মথুরাই আক্রমণ করবে তা নয়, তারা বৃন্দাবনেও যাবে এবং সেখানে শান্তিপ্রিয় ব্রজবাসীদের উৎপীড়ন করবে। এই জন্য মথুরায় অবস্থান করাই শ্রীকৃষ্ণ স্থির করলেন। অগত্যা নন্দ মহারাজ বৃন্দাবনে ফিরে গেলেন। ব্রজবাসীরা শ্রীকৃষ্ণ বিরহ অনুভব করলেও শ্রীকৃষ্ণ তার দিব্য লীলার মাধ্যমে সব সময়ই ব্রজেই ছিলেন। তাই ব্রজবাসীরাও পরম আনন্দ অনুভব করছিলেন। শ্রীকৃষ্ণ বৃন্দাবন ত্যাগ করে মথুরা যাওয়ার সময় থেকেই সকল ব্রজবাসী, বিশেষভাবে মা যশোদা, নন্দ মহারাজ, শ্রীমতী রাধারানী, গোপীরা প্রতিক্ষণেই শ্রীকৃষ্ণের কথা চিন্তা করছিলেন। তারা ভাবছিলেন
শ্রীকৃষ্ণ এইভাবে খেলা করতেন। শ্রীকৃষ্ণ মধুর সুরে তার বংশীধ্বনি করতেন। শ্রীকৃষ্ণ আমাদের সঙ্গে হাস্য কৌতুক করতেন। শ্রীকৃষ্ণ আমাদের সাথে প্রীতিপূর্বক আলিঙ্গন করতেন। এর নাম হচ্ছে লীলাস্মরণ। শ্রীকৃষ্ণ সান্নিধ্য লাভের শ্রেষ্ঠ পন্থা রূপে উত্তম ভগবত ভক্তরা এটি অনুমোদন করেন। পুরীতে অবস্থানের সময় শ্রী চৈতন্য মহাপ্রভুও লীলা স্মরণের মাধ্যমে শ্রীকৃষ্ণ সান্নিধ্য আস্বাদন করেছিলেন। ভগবত ভজনের উচ্চতম ভাব বা স্তরে অধিষ্ঠিত ভাবপ্রাপ্ত অধিকারীগণ এইভাবে কৃষ্ণলীলা স্মরণের মাধ্যমে সব সময়ই শ্রীকৃষ্ণের সঙ্গে বসবাস করতে থাকে। শ্রী বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর কৃষ্ণ ভাবনামৃত নামে একটি শাস্ত্রগ্রন্থ আমাদের উপহার দিয়েছেন, আর এই গ্রন্থটি ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলা বিলাসে পরিপূর্ণ। এইরকম শাস্ত্রগ্রন্থ পাঠ করে কৃষ্ণ ভক্তরা সবসময় কৃষ্ণ ভাবনায় মগ্ন হয়ে থাকতে পারে। যে সকল মহান ভগবত ভক্ত কৃষ্ণ বিরোহী মুচ্ছবান, তারা যে কোন কৃষ্ণলীলা সমন্বিত গ্রন্থ, এমনকি লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষা এইসব গ্রন্থাদি অধ্যয়নে কৃষ্ণ চিন্তায় বিভোর থাকতে পারে। শ্রীকৃষ্ণ এবং শ্রী বলরাম বৃন্দাবনে ফিরে না আসায় এই সিদ্ধান্ত করা যেতে পারে যে তারা বৃন্দাবনে ফিরে আসার প্রতিশ্রুতি ভঙ্গ করেননি, আবার তারা বৃন্দাবন ত্যাগও করেননি। কিন্তু মথুরায় তার উপস্থিতি অনিবার্য। তখন দ্বারকা থেকে শ্রীকৃষ্ণের জ্ঞাতি ভাই উদ্ধব এসেছিলেন শ্রীকৃষ্ণকে দর্শন করতে। উদ্ধব ছিলেন বসুদেবের ভাইয়ের ছেলে এবং বয়সে ছিলেন শ্রীকৃষ্ণের সমকক্ষ। তার দেহ সৌষ্ঠব্য প্রায় শ্রীকৃষ্ণেরই মতো ছিল। শিক্ষাগুরুর গৃহ থেকে প্রত্যাবর্তন করে শ্রীকৃষ্ণ তার অত্যন্ত প্রিয় বন্ধু উদ্ধবকে দেখতে পেয়ে খুব প্রীতি লাভ করলেন। ব্রজবাসীদের বিরহ বেদনায় সান্ত্বনা দানের উদ্দেশ্যে তার বাণী সহ শ্রীকৃষ্ণ উদ্ধবকে বৃন্দাবনে পাঠাতে চাইলেন। তাই ভগবদ্গীতায় উল্লেখ করা হয়েছে, এ যথা মাম প্রপদ্যন্তে, অর্থাৎ পরমেশ্বর ভগবান নিশ্চয়ই ভক্তের শরণাগতি অনুসারে সাড়া দেন। কৃষ্ণ বিরহে ব্রজাঙ্গনারা দিনের 24 ঘণ্টাই তার ভাবনায় বিভোর থাকতেন। আপাত দৃষ্টিতে দূরে অবস্থান করলেও শ্রীকৃষ্ণ ব্রজ গোপিকাগণ সহ মা যশোদা, নন্দ মহারাজ ও ব্রজবাসীদের কথা সর্বদাই ভাবছিলেন। শ্রীকৃষ্ণ ব্রজবাসীদের অপ্রাকৃত বিপ্রলম্ভ ভাব হৃদয়ঙ্গম করতে পেরেছিলেন। এই জন্য সান্ত্বনা বাণী সহ উদ্ধবকে ব্রজবাসীদের কাছে পাঠাতে চেয়েছিলেন। উদ্ধব ছিলেন শ্রীকৃষ্ণের প্রায় সমকক্ষ বৃষ্ণি বংশের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। দেবগুরু বৃহস্পতির সাক্ষাৎ শিষ্য হওয়ায় তিনি ছিলেন তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন, শাস্ত্র সিদ্ধান্তে পারদর্শী এবং শ্রীকৃষ্ণের পরম বন্ধু। বুদ্ধিমত্তার দিক থেকে বিচার করলে উদ্ধব ছিলেন সব চাইতে যোগ্যতা সম্পন্ন। উদ্ধব প্রিয়তম সখা হওয়ায় ব্রজের উজ্জ্বলতম ভাবময় ভগবত ভক্তজন শিক্ষার উদ্দেশ্যে শ্রীকৃষ্ণ তাকে বৃন্দাবনে পাঠাতে ইচ্ছা করেছিলেন। জড়বিদ্যার সর্বোচ্চ শিখরে অধিষ্ঠিত হয়ে এমনকি বৃহস্পতির শিষ্য হওয়া সত্ত্বেও কৃষ্ণ প্রেমের পরকাষ্ঠা ব্রজবাসী ও গোপীদের কাছে তাকে শিক্ষা করতে হবে। তাই ব্রজবাসীদের সান্ত্বনা দানের উদ্দেশ্যে তার বাণী সহ বৃন্দাবনে উদ্ধবকে পাঠিয়ে শ্রীকৃষ্ণ তাকে বিশেষ কৃপা করেন। ভগবান শ্রীকৃষ্ণের নাম হচ্ছে হরি, অর্থাৎ তিনি শরণাগত ভক্তের সকল দুঃখ ক্লেশ হরণ করেন। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেন যে ব্রজবধূদের কৃষ্ণ ভজনের মতো উন্নত ভগবত উপাসনা কখনো সম্ভব নয়। তাই গোপীদের বিরহ কাতর অবস্থার কথা ভেবে উদ্বিগ্ন চিত্ত শ্রীকৃষ্ণ অত্যন্ত বিনম্রভাবে উদ্ধবকে বৃন্দাবনে যেতে অনুরোধ করেন। উদ্ধবের সঙ্গে করমর্দন করে আবেশ ভরে শ্রীকৃষ্ণ তাকে অনুরোধ করে বললেন, প্রিয় উদ্ধব, অবিলম্বে বৃন্দাবনে যাও এবং সেখানে আমার পিতা নন্দ মহারাজ, মা যশোদা এবং গোপীদের সান্ত্বনা দেবার চেষ্টা করো। রোগীর মতো দুঃখ ক্লেশে তারা অত্যন্ত কাতর। বৃন্দাবনে গিয়ে আমার সংবাদ তাদের দাও, আশা করি এতে তাদের বেদনার আংশিক উপশম হবে। গোপীরা আমার চিন্তায় নিমগ্ন। দেহ মন অভিলাষ জীবন প্রাণ সব কিছুই গোপীরা আমার চরণে উৎসর্গ করেছে।
শুধু গোপীদের জন্যই নয়, যে কেউ নিজ সুখ স্বাচ্ছন্দ্য ভালোবাসা স্বজন বন্ধু বান্ধব সমাজ আমার জন্য ত্যাগ করে আমি তাদের বিষয়ে গভীরভাবে চিন্তা করি, এইরকম উন্নত ভক্তদের রক্ষা করা কর্তব্য। গোপীরা আমার সবচেয়ে প্রিয়। আমার চিন্তায় এমনভাবে তারা তন্ময় থাকে যে আমার বিচ্ছেদ বেদনায় কাতর এবং অভিভূত হয়ে তারা প্রায় মৃতবৎ অবস্থা করে। আমি অবিলম্বে তাদের কাছে ফিরে যাচ্ছি চিন্তা করেই শুধু তারা জীবন ধারণ করে। শ্রীকৃষ্ণের অনুরোধে উদ্ধব অচিরেই রথে আরোহণ করে মথুরা ত্যাগ করে গোকুলে শ্রীকৃষ্ণের বার্তা নিয়ে গেলেন। সূর্য তখন দিগন্তে অস্তমিত। উদ্ধব বৃন্দাবনে পৌঁছলেন। গোচারণ ভূমি থেকে গাভীরা তখন গৃহে ফিরছিল। উদ্ধব ও তার রথ গাভীদের খুরের ধুলায় আচ্ছন্ন হয়ে উঠেছিল। মৈথুনের উদ্দেশ্যে বলদকুলকে গাভীদের দিকে ধাবিত হতে তিনি দেখলেন। দুগ্ধ সমৃদ্ধ অন্যান্য গাভীরা স্তন্যদানের জন্য গোবৎসদের দিকে ধাবিত হচ্ছিল। উদ্ধব দেখলেন সমগ্র ব্রজভূমি শ্বেত গাভী বৎসাদি সহ গোধনে পরিপূর্ণ। গোকুলের সর্বত্র তিনি গাভীদের ছোটাছুটি করতে দেখলেন এবং গো দহনের শব্দ শুনতে পেলেন। দেবতা ব্রাহ্মণ গাভী এবং অতিথিদের স্বাগত অভ্যর্থনা জানানোর উদ্দেশ্যে এবং অগ্নি ও সূর্যদেবের উপাসনার জন্য বৃন্দাবনের প্রতি বাসগৃহ সুসজ্জিত করা হয়েছিল। পবিত্রীকরণের উদ্দেশ্যে প্রতিটি গৃহই সুগন্ধি দ্রব্য এবং দ্বীপ দ্বারা আলোকিত করা হয়েছিল। সমগ্র বৃন্দাবন অফুরন্ত সুগন্ধিযুক্ত ফুলমালা, উড়ন্ত পক্ষীকুল এবং ভ্রমরের গুঞ্জন ধ্বনিতে পরিপূর্ণ হয়েছিল। কমল সুশোভিত সরোবর লিণ্ড হংস এবং কারুণ্ডবাদিতে পূর্ণ হয়েছিল। যখন নন্দ মহারাজের গৃহে উদ্ধব প্রবেশ করেন তখন বসুদেবীর প্রতিনিধি রূপে তাকে স্বাগত জানানো হয়। নন্দ মহারাজ উপবেশনের জন্য তাকে একটি আসন প্রদান করেন এবং শ্রীকৃষ্ণ বলরাম এবং মথুরাস্থিত পরিবারের অন্যান্যদের কুশল বার্তা সম্পর্কে জিজ্ঞাসার জন্য তার সঙ্গে উপবেশন করেন। নন্দ মহারাজ হৃদয়ঙ্গম করেছিলেন যে উদ্ধব হচ্ছেন শ্রীকৃষ্ণের একজন অতীব অন্তরঙ্গ সখা, তাই তিনি নিশ্চয়ই মঙ্গলপ্রদ বাণী সঙ্গে নিয়ে এসেছেন। তাই তিনি বললেন, হে প্রিয় উদ্ধব, আমার প্রিয় সখা বসুদেব কেমন আছে? কংসের কারাগার থেকে মুক্ত হয়ে সে এখন তার সন্তান কৃষ্ণ বলরাম এবং স্বজন বন্ধুদের দ্বারা পরিবৃত হয়ে নিশ্চয়ই খুব ভালোই আছে, আনন্দে জীবনযাপন করছে। বসুদেব ও তার কুশল বার্তা আমাকে জানাও। সবচেয়ে পাপাত্মা অসুর কংসের মৃত্যু হওয়ায় আমরা খুবই আনন্দিত। কংস সব সময় তার বন্ধু স্বজন এবং যদুকুলের প্রতি বিদ্বেষপরায়ণ ছিল। তার পাপ কর্মের ফলে সে মৃত্যুবরণ করেছে এবং তার ভাইদের সঙ্গে ইহলোক ত্যাগ করেছে। নমস্কার, আজকের পর্ব এখানেই শেষ করছি। আগামী পর্ব উদ্ধব বৃন্দাবনে এলেন পার্ট 2। চ্যানেল যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। রাধে রাধে, হরে কৃষ্ণ।